বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, এবারের আইপিএল এর শুরুটা বেশ দারুণ করেছিল দিল্লি ক্যাপিটালস। একটিও ম্যাচ না হেরে আজ নিজেদের হোম গ্রাউন্ডে মুম্বাইয়ের মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু রোহিত শর্মার মুম্বাইয়ের কাছে হার স্বীকার করে নিতে হয়েছে KL রাহুলদের। ম্যাচ শেষে যখন ইন্টারভিউতে অক্ষর প্যাটেলকে প্রশ্ন করা হয়েছিল ম্যাচ হারার ব্যাপারে, তখন তিনি কেঁদে ফেলে তারপর এমন কিছু বলল শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। মুম্বাইয়ের কাছে ম্যাচ হেরে কি বলেছেন অক্ষর প্যাটেল, দেখাবো তার সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত শর্মা ও KL রাহুলের মধ্যে সব থেকে সেরা ক্যাপ্টেন কে, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। অপরাজিত তকমা ধরে রাখার লড়াইয়ে আজ KL রাহুলদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। আজ প্রথমবার দিল্লির বুকে খেলতে নেমেছে দিল্লি ক্যাপিটালস। অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টসের মুদ্রাও পড়েছে তাদের পক্ষে। প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক অক্ষর প্যাটেল। আরও একবার বড় রান করতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। 18 রান করে তাকে ফিরতে হয়েছে প্যাভিলিয়নে। তবে কার্যকারী ভূমিকা নিতে দেখা গেল রায়ান লিকটন ও সূর্যকুমার যাদবদের। ডেথ ওভারে ঝড় তুললেন তিলক বর্মাও। আর দাপটে 20 ওভারে মুম্বাই 5টি উইকেট হারিয়ে 205 রান করেছে। এই রান তাড়া করতে নেমে দিল্লির শুরুটা একদম ভালো হয়নি। প্রথম ওভারে একটি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় তারা। সেখান থেকে মাথা ঠান্ডা রেখে অভিষেক পড়েল ও করুণ নায়ার স্কোরবোর্ড সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। তারা দুজন দেখে শুনে মুম্বাই দলকে মোকাবিলা করছিল। এই দুজন খেলোয়াড় মিলে পাওয়ার প্লের মধ্যেই 72 রান করেছিল, যেটা অসাধারণ বলাই যেতে পারে। আজকের ম্যাচে করুণ নায়ার মাত্র 22 বলে নিজের অর্ধশত রান পূরণ করে নেন। তার সামনে কাজ করছিল না জসপ্রীত বুমরার মতো বলার। তিনি সেঞ্চুরি পূরণ করার কাছেই চলে গিয়েছিল। সকলেই ভেবেছিল আজকের ম্যাচে তিনি সেঞ্চুরি করবেন, কিন্তু একটুর জন্য আর হলো না। 40 বলে 89 রান করে তাকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন মিচেল স্যান্টানা। তার সঙ্গে অপর প্রান্তে ব্যাট করা অভিষেক পটেল 25 বলে 33 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল। আজকের ম্যাচে ব্যর্থ হয়েছেন KL রাহুল। 15 রানের বেশি করতে পারেননি তিনি। স্কোরবোর্ডে 158 রান যোগ করতেই 5টি উইকেট হারিয়ে ফেলে দিল্লি। তখন এই ম্যাচটি জেতার জন্য 30 বলে 48 রান দরকার ছিল। আজকের ম্যাচে ব্যর্থ হয়েছেন অধিনায়ক অক্ষর প্যাটেল। 9 রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। সকলেই ভরসা করেছিল ট্রিস্টান বয়ের উপর, কিন্তু তিনিও সবাইকে নিরাশ করেছেন। 1 রান করে আউট হয়ে যান তিনি। আজকের এই ম্যাচটা অনেক রোমাঞ্চকর হয়ে উঠেছিল, কারণ সকলেই ভেবেছিল আরামসেই এই ম্যাচটি জয় করে নেবে দিল্লি। কিন্তু 6টি উইকেট হারানোর পর চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচটি জেতার জন্য তখন প্রয়োজন ছিল 24 বলে 42 রান। তখন ব্যাট করছিল আশুতোষ শর্মা ও ধৃতরাজ নিগমা। আর এই ম্যাচটি 12 রানে জয় করে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে জিতে যাওয়া ম্যাচ হেরে কেঁদে ফেলে অক্ষর প্যাটেল। তারপর তিনি ম্যাচ হারা দোষ দিয়ে এমন কিছু বলল শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। তিনি তার বয়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো। মুম্বাইয়ের সঙ্গে খেলার আগে আমরা একটিও ম্যাচ হারিনি। এবারের আইপিএল এর শুরুটা বেশ আমরা ভালোভাবে করেছিলাম, কিন্তু নিজেদের ঘরের মাঠে মুম্বাইয়ের বিপক্ষে আমরা ম্যাচ হেরেছি। এর থেকে লজ্জার কি হতে পারে? আজকের ম্যাচে আমাদের বলাররা যদি একটু বল ভালো করতো তাহলে স্কোর কখনো এত বড় করতে পারতো না মুম্বাই। আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই করুণ নায়ারকে। সে যদি 89 রানের ইনিংস না খেলতো তাহলে আমাদের দল 100 রানের মধ্যে অল আউট হয়ে যেত। আমাদের পরের ম্যাচে পরিকল্পনা করে মাঠে নামতে হবে। আমরা যদি এইভাবে ম্যাচ হারতে থাকি তাহলে ভালো জায়গায় কখনো যেতে পারবো না। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো KL রাহুলের এই বয়ান? নিচে কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না।